চট্টগ্রাম নগরীর বাকলিয়া এলাকায় একটি বালুর সেল সেন্টারের জায়গা জোরপূর্বক দখলের চেষ্টা এবং ব্যবসা পরিচালনার জন্য মাসিক মোটা অঙ্কের চাঁদা দাবির অভিযোগ উঠেছে স্থানীয় কয়েকজনের বিরুদ্ধে। এ ঘটনায় নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে দাবি করেছেন ভুক্তভোগী ব্যবসায়ী ছেলে মোহাম্মদ আরাফাত। এই ঘটনায় ভুক্তভোগী ব্যবসায়ীর ছেলে বাকলিয়া থানায় ওমর ফারুক রানা, মোহাম্মদ সোহেল, মোহাম্মদ ফোরকান ও মোহাম্মদ সাইফুলের নাম উল্লেখ করে একটি সাধারণ ডায়েরি জিডি করেছেন। জিডি সূত্রে জানা যায়, গত 17 জুন বিকেল 4টার দিকে বাকলিয়া এলাকার রিজ বালুর সেল সেন্টারে গেলে কয়েকজন ব্যক্তি সেখানে এসে জায়গার মালিকানা দাবি করেন। এ সময় তাদের সঙ্গে কথা কাটাকাটির এক পর্যায়ে ভুক্তভোগীকে হুমকি ধুমকি দেওয়া হয় বলে অভিযোগ করা হয়েছে। ভুক্তভোগী ব্যবসায়ী মোহাম্মদ চান মিয়া অভিযোগ করেন, 2012 সাল তিনি বৈধভাবে এই জায়গায় বালুর ব্যবসা পরিচালনা করে আসছেন, কিন্তু 5 আগস্টের পর থেকে একটি প্রভাবশালী চক্র তার ব্যবসা প্রতিষ্ঠান ও সেল সেন্টারের জায়গা দখলের চেষ্টা চালিয়ে যাচ্ছে। শুধু তাই নয়, ব্যবসা চালিয়ে যেতে হলে তাদেরকে নিয়মিত মোটা অঙ্কের চাঁদা দিতে হবে বলেও অভিযোগ করেন তিনি বলেন, বিভিন্ন সময় আমার সেল সেন্টারে এসে কয়েকদিন এসে বলে তারা জায়গা পাবে, আর কয়েকদিন পর বলে তাদের সাথে বসতে হবে, আবার মাঝে মাঝে বলে তাদেরকে টাকা দিতে হবে। টাকা দিতে অস্বীকৃতি জানালে আমাকে ব্যবসা করতে দেওয়া হবে না এবং জায়গা থেকে উচ্ছেদ করে দেওয়া হবে বলে হুমকি দেওয়া হয়। সর্বশেষ ঘটনাতেও তারা প্রকাশ্যে ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি দিয়েছে। চান মিয়া আরও দাবি করেন, অভিযুক্তরা সংঘবদ্ধভাবে তার ব্যবসা প্রতিষ্ঠান দখলের পরিকল্পনা করছে, ফলে তিনি ও তার পরিবারের সদস্যরা বর্তমানে চরম নিরাপত্তাহীনতার মধ্যে রয়েছেন। 5 আগস্টের ফরতুন ঘটনা আরম্ভ। ওমর ফারুক রানা শ্রমিক লীগের আইন বিষয়ক সম্পাদক, ওর শুরু ঘটনা। এই ওমর ফারুক রানা, সোহেল, সাইফুল আর ফোরকান, এই 7 জন এই 1 বছর পর্যন্ত আর এই বালুর সেল সেন্টারে ডিস্টার্ব করে, প্রত্যেক দিন যা প্রায় সময় যা মাঝে মাঝে যাইয়ে ডিস্টার্ব করে। এর পরিপ্রেক্ষিতে 36 ব্যাটালিয়ন ইঞ্জিনিয়ার দামপাড়া অভিযোগ করানোর পরে ও নতুন কর্নেল ইকবাল সাহেব আর জমিদার পিএসসি কর্নেল ইকবাল সাহেব ফোর্স পাঠানোর পরে 1 বছর বন্ধ আছে। এই মাস 3-এর ভিতরে আবার প্রত্যেক দিন 2 দিন 3 দিন 4 দিন 5 দিন পর যাই এনে আর সেল সেন্টারের ম্যানেজার স্টাফেরে বিভিন্ন ধরনের অকথ্য ভাষায় সমস্যা গালাগালি করে আর দেখা হত্যা হয়। এটার লোক আর লোক বৈঠক আছে, প্রত্যেক মানুষের লোক আমার বৈঠক কি একটা গেল। আর দ্বিতীয়ত হইল, এখন আবার নতুন করে সৃষ্টি করছে। এদের অভিযোগ করার পরে এরা আবার এই জিনিসটা পুরো ডিলাইট করে আবার নতুন করে আসতেছে। এখন সাইমন নামের একটা ছেলে সৃষ্টি করে সাইমনের নিয়ে আসতেছে। সাইমন নাকি সানমিয়া সদাগরের আত্মীয় স্বজন। আমি তো ওই সাইমনের চিনি। আমি আজ 2012 সাল হইতে 2026 সাল অবধি এখনো পর্যন্ত ওইখানে আমি জানি সানমিয়া সদারের মূল এস্টেটের মূল মালিক হলো দায়িত্ব কর্নেল ইকবাল পিএসসি। তো আমি এই 15 বছর যাবৎ ওর সাথে ব্যবসা বাণিজ্য, আমার ব্যবসা আমি করতেছি, কোনো ধরনের সমস্যা নাই। এই 15 দিন পর্যন্ত এই সাইমন নামের ছেলেটারে নিয়ে, সাইমন আর রায়হান, এই 2 জন নতুন করে সৃষ্টি করে এদের নিয়ে জমিদার বইলা, এই জাগার মালিক বইলা এখানে বিভিন্ন ধরনের সমস্যা করতেছে। এই সাইমন দীর্ঘদিন আগে জেল থেকে বাইরে হয়েছে। এদের বিভিন্ন জায়গায় সমস্যা। এই 5 আগস্টের পরে এই 7 জন রানা, সোহেল, ফোরকান, সাইফুল, এরা হইলো এই 7 জন হইলো 5 আগস্টের পরে। ইদানিং 1 মাস 30 দিন পর্যন্ত এখন সাইমন আর রায়হান সৃষ্টি করে এরা জায়গাতে যাইতেছে। বিভিন্ন সময় বলতেছে আমরা জায়গার মালিক, আমাদের সাথে কথা বলতে বলো। কেন? আমি জায়গাটা তো নিছি কর্নেল ইকবাল সাহেবের কাছ থেকে আজ 15 বছর। তো 15 বছর এরা গেল কোথায়? গ্রিম টাকা দিয়ে এখানে আমি ব্যবসা বাণিজ্য করতেছি। আমি তো এখানে গেছি, আমি তো এখানে এদের মতো সাদাবাজি করতে যাই না। আজকে এগুলো সৃষ্টি করার মানে কি? আমি ওসব বাকলি পরামর্শ দিচ্ছে এই ব্যাপারে। এই জায়গার ভিতরে যাওয়ার কোনো এখতিয়ার নাই, আইনগত ডিসিশন আছে। এই জায়গায় হস্তক্ষেপ করতে পারবে একমাত্র কর্নেল ইকবাল সাহেব পিএসসি। আইনের এই আপনার কাছে কি কোর্ট অর্ডার আছে না? হ্যাঁ, কোর্টের অর্ডার আছে। কোর্টে স্পেসিফিক জানাই দিছে যে এই জায়গার দখল হস্তান্তর সব কিছু করতে পারবে ইকবাল সাহেব।
তো আমি ওই ক্ষেত্রে গিয়ে আমি রাইট আছি। তো এগুলো হইলো ওই সাইমন আর রায়হান আর রানা, সাইফুল, সোহেল, ফোরকান, এরা 6 জন। এগুলো হলো নামদারি চাঁদাবাজি। এদের ব্যাপারে কিছুদিন আগেও ফোরকান চাঁদাবাজিতে সাদা খাটিয়ে বাইরেছে। একজন স্থানীয় বাসিন্দা বলেন, চাঁদ মিয়া এখানে দীর্ঘদিন ধরে ব্যবসা করছে, কখনো এই ধরনের ঘটনা হয়নি। গত কয়েক আগে থেকে লক্ষ্য করছে বালুর সেলসের সেন্টার এলাকায় উত্তেজনা তৈরি হয়েছে। আমরা চাই প্রশাসন বিষয়টি নিরপেক্ষভাবে তদন্ত করে ব্যবস্থা নিক, যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে। এ বিষয়ে বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি জাহেদুল কবির জানান, ভুক্তভোগীর লিখিত অভিযোগের ভিত্তিতে একটি সাধারণ ডায়েরি গ্রহণ করা হয়েছে। অভিযোগের বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এদিকে ভুক্তভোগী ব্যবসায়ী তার নিরাপত্তা নিশ্চিত করা এবং অভিযুক্তদের বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট প্রশাসনের প্রতি দাবি জানিয়েছেন। আমার সেল সেন্টারে এখন এই সাইমন আর রায়হান এই চিহ্নিত চাঁদাবাজ রানা, ফোরকান, সোহেল, সাইফুল, এরা 6 জন দিয়ে এইগুলা ঘটাইতে চাইতেছে। আর এগুলা এই ধরনের সন্ত্রাসী, এগুলা চাঁদাবাজি, এগুলো দিয়ে তো আমাদের দেশের যে ভাবমূর্তি নষ্ট করা আর বিএনপির ভাবমূর্তি নষ্ট করা তো হবে না। এরা বিভিন্ন পলিটিক্যাল লিডারের নাম বলতেছে, আসলে ওই পলিটিক্যাল লিডারগুলো তো এইগুলা কিছু জানেও না। যেমন আবু সুফিয়ান ভাইয়ের গিঞ্জি পরে গেছে ফোরকান, আবু সুফিয়ান ভাই এগুলা জানে? এমপি মহোদয় জানে? এগুলা জানে না। তো ডাক্তার সাহেবের ব্যবহার করতেছে, ডাক্তার সাহেব এগুলা জানে না। এবার এমদাদুল হক বাদশার এগুলো ব্যবহার করে, ওরা জানে না এগুলা, ওরা না জানা অবস্থায় এগুলো করতেছে। এগুলো হলো চিহ্নিত সাদাবাজ এবং এরা বিএনপির কেউ না। এগুলো বিএনপির নাম ভাঙায় খাইতেছে, বাদশা ভাইয়ের নাম ভাঙায় খাইতেছে, নুরু ভাইয়ের নাম ভাঙায় খাইতেছে। এরা এগুলো করতেছে কোনো হলে বুঝবে। এইগুলা আসলে পলিটিক্যাল লিডার এমপি মহোদয়ের কাছে আমার একান্ত অনুরোধ হলো এগুলো কঠোরস্থ দমন করার জন্য। আমি কামরুল ভাইয়ের ফোন করে জানাইছি এসব ব্যাপারে।